হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আবারও সকলকে স্বাগত। আজ আমরা 27তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটিতে প্রায় প্রতিটি প্রশ্নে বেশ কিছু তথ্য যুক্ত করা হয়েছে, যা বিসিএস ও অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, কোনটি উপন্যাস? অপশনগুলো হলো নতুন চাঁদ, কন্যাকুমারী, গড্ডলিকা, নেমেসিস। সঠিক উত্তর কন্যাকুমারী। কন্যাকুমারী আব্দুর রাজ্জাক কর্তৃক রচিত উপন্যাস। নতুন চাঁদ কাজী নজরুল ইসলামের রচিত কাব্যগ্রন্থ এবং গড্ডলিকা রাজশেখর বসুর গল্পগ্রন্থ। আবার নেমেসিস নুরুল মোমেনের বিখ্যাত নাটক। পরের প্রশ্ন, লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? অপশনগুলো হলো আলাওল, কোরেশি মাগন ঠাকুর, দৌলত কাজী, সৈয়দ সুলতান। সঠিক উত্তর দৌলত কাজী। লৌকিক কাহিনীর মূল ভিত্তি কল্পনা। মানুষের মুখে মুখে প্রচলিত বর্ণনামূলক গল্পকে লোককাহিনী বা লৌকিক কাহিনী বলে। আরাকান রাজসভার আদি কবি ও প্রথম বাঙালি কবি দৌলত কাজী। তিনিই লৌকিক কাহিনীর আদি রচয়িতা। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম সতী ময়না ও লোরচন্দ্রানী। পরের প্রশ্ন, জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না। অপশনগুলো হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সৈয়দ মুস্তফা আলী, প্রমোদ চৌধুরী, প্রমোদনাথ বিশি। সঠিক উত্তর প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী। তিনি মূলত একজন প্রাবন্ধিক। তার সাহিত্যিক ছদ্মনাম বীরবল। প্রমোদ চৌধুরী রচিত বীরবলের হালখাতা বাংলা সাহিত্যে চলিত রীতিতে লেখা প্রথম গ্রন্থ। এটি সবুজপত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরের প্রশ্ন, পাখি সব করে রব রাত্রি পোহাইল। পঙ্কুক্তিটির রচয়িতা। অপশনগুলো হলো রামনারায়ণ তর্করত্ন, বিহারীলাল, কৃষ্ণচন্দ্র মজুমদার, মদনমোহন তর্কালঙ্কার। সঠিক উত্তর মদনমোহন তর্কালঙ্কার। মদনমোহন তর্কালঙ্কার হলেন পুরাতন রীতির শেষ কবি। উপরিউক্ত পঙ্কুক্তিটি তার শিশু শিক্ষা নামক শিশুতোষ গ্রন্থের প্রথম ভাগের একটি সুপরিচিত ও জনপ্রিয় শিশুতোষ কবিতা। পরের প্রশ্ন, আমি কিংবদন্তির কথা বলছি এর রচয়িতা কে? অপশনগুলো হলো সিকান্দার আবু জাফর ওবায়দুল্লাহ, ফররুখ আহমদ, আহসান হাবিব। সঠিক উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ। আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1981 সালে। তার অন্যান্য কাব্যগ্রন্থগুলো হলো সাত নরিহার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, সহিষ্ণু প্রতীক্ষা, প্রেমের কবিতা ও নির্বাচিত কবিতা ইত্যাদি। পরের প্রশ্ন, সাপ্তাহিক সুধাকর এর সম্পাদক কে? অপশনগুলো হলো মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ, মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ, শেখ আব্দুর রহিম, ইসমাইল হোসেন সিরাজি। সঠিক উত্তর শেখ আব্দুর রহিম। শেখ আব্দুর রহিম সম্পাদিত আরও দুটি পত্রিকা হল মাসিক মিহির, যা প্রকাশিত হয় 1892 সালে, ও মাসিক হাফেজ পত্রিকা, যা প্রকাশিত হয় 1897 সালে। সাপ্তাহিক সুধাকর পত্রিকাটি কলকাতা থেকে 1889 সালের নভেম্বরে প্রথম প্রকাশিত হয়। পরের প্রশ্ন, মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? অপশনগুলো হলো 1926, 1927, 1928, 1929। সঠিক উত্তর 1927।
মাসিক মোহাম্মদী পত্রিকাটি দৈনিক, সাপ্তাহিক, মাসিক এমনকি বার্ষিক হিসেবেও প্রকাশিত হয়েছিল। দৈনিক আজাদের প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ আকরাম খাঁর সম্পাদনায় মোহাম্মদী পত্রিকাটি 1903 সালের 18 আগস্ট কলকাতা থেকে প্রকাশিত হয়। তখন এটি ছিল মাসিক পত্রিকা। এরপর 1910 সালে এটি সাপ্তাহিক মোহাম্মদী পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। আবার 1922 সালে এটি দৈনিক মোহাম্মদী হিসেবে প্রকাশিত হয় এবং 1927 সালের 6 নভেম্বর মাসিক মোহাম্মদী পত্রিকা হিসেবে পুনরায় আত্মপ্রকাশ করে। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? অপশনগুলো হলো বাংলা সাহিত্যের ইতিহাস, বঙ্গভাষা ও সাহিত্য, বাংলা সাহিত্যের কথা, বাংলা সাহিত্যের রূপরেখা। সঠিক উত্তর বঙ্গভাষা ও সাহিত্য। ডক্টর দীনেশচন্দ্র সেন রচিত বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য ইতিহাস গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য, যা প্রকাশিত হয় 1896 সালে, এবং রামগতি ন্যায়রত্ন রচিত বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রাচীনতম গ্রন্থ বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব প্রকাশিত হয় 1873 সালে। পরের প্রশ্ন, কোন পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়? অপশনগুলো হলো কালি কলম, প্রগতি, কল্লোল, সবুজপত্র। সঠিক উত্তর কল্লোল। দীনেশরঞ্জন দাশের সম্পাদনায় 1923 সালে প্রকাশিত হয় মাসিক কল্লোল পত্রিকাটি। প্রমোদ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র পত্রিকাটি 1914 সালে প্রকাশিত হয়। আবার শৈলজানন্দের সম্পাদনায় মাসিক কালিকলম পত্রিকাটি প্রকাশিত হয় 1926 সালে এবং বুদ্ধদেব বসু ও অজিত দত্তের সম্পাদনায় মাসিক প্রগতি পত্রিকাটি প্রকাশিত হয় 1927 সালে। পরের প্রশ্ন, ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? অপশনগুলো হলো অরণি, পরিচয়, নবশক্তি, ক্রান্তি। সঠিক উত্তর ক্রান্তি। ঢাকা থেকে প্রকাশিত বাংলা সাহিত্য পত্রিকাগুলো হলো শিখা, প্রগতি, ক্রান্তি ও লোকায়ত। পরের প্রশ্ন, বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে? অপশনগুলো হলো মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, যতীন্দ্রনাথ ঠাকুর, রামনারায়ণ তর্করত্ন। সঠিক উত্তর রামনারায়ণ তর্করত্ন। তারাচরণ শিকদারের ভদ্রাজুন প্রকাশিত হয় 1852 সালে ও রামনারায়ণ তর্করত্নের কুলীন কুল সর্বস্ব প্রকাশিত হয় 1854 সালে। আর এই দুটি নাটক থেকেই প্রকৃতপক্ষে বাংলা মৌলিক নাট্য সাহিত্যের সূত্রপাত হয়। পরের প্রশ্ন, শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটোখাটো বর্গীর উপদ্রব্য বলিলেই হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? অপশনগুলো হলো এক রাত্রি, শুভা, সমাপ্তি, পোস্টমাস্টার। সঠিক উত্তর সমাপ্তি। উপরিউক্ত সংলাপটি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি ছোট গল্পের নায়িকা মৃন্ময়ী সম্পর্কে লেখকের উক্তি। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক লাভ করেন? অপশনগুলো হলো 1916 সালে, 1923 সালে, 1933 সালে, 1903 সালে। সঠিক উত্তর 1923 সালে। অপরাজেয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার সাহিত্যকর্মের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1923 সালে জগত্তারিণী স্বর্ণপদক এবং 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। পরের প্রশ্ন, রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি? অপশনগুলো হলো মাগধীয় ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ, মাতৃভাষা ব্যাকরণ, ভাষা ও ব্যাকরণ। সঠিক উত্তর গৌড়ীয় ব্যাকরণ। বাংলা ভাষায় বাঙালির লেখা প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ রাজা রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ।
স্কুল সোসাইটির অনুরোধে 1830 সালে তিনি এটি রচনা করেন এবং 1833 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। তার রচিত অন্যান্য গদ্য গ্রন্থগুলো হল বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, পথ্যদান, ভট্টাচার্যের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার, প্রবর্তক ও নিবর্তকের সংবাদ। পরের প্রশ্ন, গ্রিক শব্দ কোনটি? অপশনগুলো হলো তুফান, লুঙ্গি, কুপন, দাম। সঠিক উত্তর দাম। আরও কয়েকটি গ্রিক শব্দ হলো সুড়ঙ্গ, সেমাই, দাম, কেন্দ্র। এখানে তুফান আরবি শব্দ এবং লুঙ্গি বর্মী শব্দ আর কুশন ইংরেজি শব্দ। পরের প্রশ্ন, বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ আছে? অপশনগুলো হলো 19, 20, 21, 22। সঠিক উত্তর 21। উপসর্গ সম্পর্কে আরও কিছু তথ্য হলো বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা 21টি এবং সংস্কৃত উপসর্গের সংখ্যা 20টি। বাংলা উপসর্গগুলো হলো অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন, কতকুনি, পাতি, বিভর, রাম, স, সা, সুহা। পরের প্রশ্ন, মেছো শব্দের প্রকৃতি প্রত্যয় কি? সঠিক উত্তর মাছ যোগ উয়া, উয়া থেকে ও এবং ও থেকে মেছো শব্দটি এসেছে। পরের প্রশ্ন, কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? অপশনগুলো হলো বাক যোগ দান, বাগদান, উৎ যোগ ছেদ, উচ্ছেদ, পর যোগ পর, পরস্পর, সম যোগ সার, সংসার। সঠিক উত্তর পর যোগ পর, পরস্পর। নিপাতনের সিদ্ধ সন্ধি সম্পর্কে আরও কিছু তথ্য হলো কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, আর এগুলো সন্ধিকেই নিপাতনের সিদ্ধ সন্ধি বলে। নিপাতনের সিদ্ধ স্বরসন্ধিগুলো হলো কুলোটা, গবাক্ষ, পৌর, অন্যান্য, মার্তণ্ড, শুদ্ধোদন। আবার নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধিগুলো হলো আশ্চর্য, গোষ্পদ, বনস্পতি, পরস্পর, তস্কর, বৃহস্পতি, মনীষা, ষোড়শ, একাদশ, পতঞ্জলি। পরের প্রশ্ন, প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়। অপশনগুলো হলো উপমিত, উপমান, উপমেয়, রূপক। সঠিক উত্তর উপমেয়। উপমান শব্দের অর্থ তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে অন্য কোনো পরোক্ষ বস্তুর তুলনা করা হলে প্রত্যক্ষ বস্তুটিকে উপমেয় এবং যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। যেমন পদ্ম আঁখি, এখানে পদ্মের সাথে আঁখির তুলনা করা হয়েছে, সুতরাং পদ্ম উপমান এবং আঁখি উপমেয়। পরের প্রশ্ন, এ মাটি সোনার বাড়া, এ উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? অপশনগুলো হলো বিশেষণের অতিশায়ন, রূপবাচক বিশেষণ, উপাদানবাচক বিশেষণ, বিধেয় বিশেষণ। সঠিক উত্তর বিশেষণের অতিশায়ন। বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে গুণ, অবস্থা, পরিমাণ প্রভৃতি বিষয়ে তুলনায় একের উৎকর্ষ বা অপকর্ষ বুঝিয়ে থাকে তখন তাকে বিশেষণের অতিশায়ন বলে। যেমন পশুর মধ্যে সিংহ সর্বাপেক্ষা বলবান। অনুরূপভাবে বাক্যটিতে মাটিকে সোনা অপেক্ষা মূল্যবান বলা হয়েছে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও কমেন্টস করুন আর ভিডিওটিকে শেয়ার করুন। ভিডিওর নিচে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।